নিয়েছিলাম এই রেসিপিগুলো অসাধারণ খেতে হয়েছিল। আপনারা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন। খুবই সহজেই জলদি হয়ে যায়। ফার্স্ট বলুন বা রাতের ডিনারে বলুন, এটা খুবই অসাধারণ একটা রেসিপি। আজকে রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে একটা কড়াই নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমরা কিছুটা পটলকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এই পটলগুলোকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু লাল লাল করে ভালোভাবে পটলগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে কড়াই থেকে এই পটলগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নেব। তারপর আমাদের কড়াইয়ে যে তেল থাকবে সেই তেলের মধ্যে আমরা দিয়ে দেব কিছুটা শুকনো লঙ্কা, দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দেব একটু আদাকে আমরা গ্রেট করে নিয়েছিলাম, সেই গ্রেট করা আদাটা তেলের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প একটু পাঁচফোড়ন। এটাকে দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এটা আমাদের ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা কয়েকটা আলু কেটে নিয়েছিলাম, সে আলুগুলোকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখানে একটু বেশি আলু ইউজ করেছিলাম, যেহেতু আলু দিয়ে আর পটলটা দিয়ে শুধু হবে, তার জন্য এই আলুগুলোকে আমরা সব কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভালোভাবে নেড়েচেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে ভেজে নেব। দেখুন আমাদের আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটা টমেটোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো কয়েক টুকরো কাঁচা লঙ্কা। আর এখানে আমরা অল্প একটু কুমড়ো ইউজ করেছিলাম, সেই কুমড়োটা আমরা এখানে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আলুর সাথে লাল লাল করে ভেজে নেব। দেখুন কুমড়োগুলোকে আলুর সাথে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ভেজে নিয়েছি। না এগুলো লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে, ততক্ষণ এগুলোকে আমরা ভালোভাবে ভেজে নেব। জিরেকে ভেজে নিয়েছিলাম, ভেজে সেই জিরে গুঁড়োটা আমরা এখানে ইউজ করেছি। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, তার জন্য দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাটাকে সব সবজির মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব যাতে সব মশলাগুলো পুরো মিশে যায়। তারপর আমরা যে পটলটাকে ভেজে রেখেছিলাম সেই পটলগুলোকে আমরা এখানে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আবারও এটাকে নেড়ে নেব। আর এখানে আমরা দিয়ে দেব স্বাদ মতো নুনটা দিয়ে ভালোভাবে আমরা সবজিগুলোকে ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নেব। মশলাটাকে কষানো হয়ে গেলে আমরা এখানে অল্প একটু জল দিয়ে দেব। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, শুধু অল্প একটু জল, যতটুকু সবজিটা সিদ্ধ হবে ততটুকুই আমরা জল এখানে ইউজ করব। দিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ হওয়ার পর এটাকে আমরা ঢাকনাটা খুলে কিছুক্ষণ পরে একটু চেক করে নেব, নিয়ে ভালোভাবে একটু এপাশ ওপাশ ঘুরিয়ে নেব। বন্ধ করলেও আমাদের অনেকটা জলটা বেরিয়ে যায় সবজি থেকে। দেখুন আমরা জলটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি সবজি থেকে। এবার আমাদের সবজিটা রেডি হয়ে গেছে। এমনিভাবেই আমরা গরম গরম নামিয়ে নেব। এটার সাথে সার্ভ করার জন্য একটু মশলা আটার লুচি বানিয়েছিলাম, সেটা বানানোর জন্য এখানে আমরা কিছুটা আটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নেব 2 চামচ সুজি, আর দিয়ে দিয়েছিলাম একটু বেসন, দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর এখানে একটু জোয়ান দিয়ে দেব, আর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, আর অল্প একটু দিয়ে দেবো কাসুরি মেথি, আর দিয়ে দেবো অল্প একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি, আর অল্প একটু সাদা তেল এখানে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আটার সাথে সব মশলাগুলোকে হাতের সাহায্যে দলে দলে আটার মধ্যে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলে আমরা এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমরা যেমন আটা বা ময়দার ডো বানাই তেমনিভাবেই এটাকে তৈরি করে নেব। বেশি নরমও করব না, আবার বেশি শক্তও করব না। এবার এটাকে কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রেখে দেব। আমি আটা মাখছিলাম, দেখুন আমার মেয়ে সে আটাগুলো নিয়ে গোটা গায়ে ভর্তি করেছে, খেলা করছে এখানে ডাইনিং টেবিলের উপর উঠে বসে বসে। তো এবার আমাদের আটাটা দেখুন কিছুক্ষণ পরে এটাকে আমরা একটু চেক করে নেব, আবারও একটু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এবারে আটাগুলো থেকে আমরা যেমন লুচির
ছোট ছোট লেচি বানাই তেমনিভাবে লেচি করে নিয়ে এটাকে অল্প একটু তেলও দিতে পারেন বা ময়দা বা আটা দিয়ে একটু বেলে নিতে পারেন। একটু ভালোভাবে বেলে নেব গোল গোল করে। এটাকে যেমন আমরা লুচি বানাই তেমনিভাবেই এটাকে বেলে নেব। এবার আমরা কিছুক্ষণ আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়েছিলাম, সেই তেলটা গরম হওয়ার জন্য এখানে বসিয়ে দিয়েছিলাম। আমাদের মিডিয়াম গরম হয়ে গেলে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে গরম করার জন্য রেখেছিলাম। দেখুন আমাদের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছিলো। এবার এটার মধ্যে আমরা লুচিগুলোকে ছেড়ে দিয়ে দেখুন আমাদের লুচিগুলো কত সুন্দর ফুলো ফুলো হয়েছে আর খেতেও অসাধারণ টেস্ট হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন। এই আলু পটল আর কুমড়োর সবজি দিয়ে এই লুচিটা অসাধারণ খেতে হয়। যে কোনো সময় এটাকে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। অসাধারণ স্বাদ হয়, যে কেউ এটাকে পছন্দ করবে, বাচ্চা থেকে বড়। আর অসাধারণ খেতে হয়েছিল। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন। বাই সবাইকে।